আহা হা হা লা 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 লা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীতে স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো, না না তুমি বলো, না না তুমি বলো, না না তুমি বলো। বেসুরে কণ্ঠে গান গাইলাম, কি করব, এছাড়া তো কোনো উপায় নেই। কারণ কোনো মিউজিক দিলেই শুধু কপিরাইট ক্লেম আসে, বিভিন্ন ইস্যু আসে, কি করব। তাই ভাবলাম যে একটু নিজেই গান টান গেয়ে যদি একটু দেই, এই আর কি। অনেকে হয়তো খুব রাগ হয়ে যাচ্ছে আমার উপরে, বিরক্ত হচ্ছে এই গান শুনে। যাই হোক, সেদিন আসলে হঠাৎ করেই প্ল্যান করেছিলাম যে কোথাও ঘুরতে যাব। তো কুয়াশাও আসলে বেশ কয়েকদিন ধরে বলছিল কোথাও যাওয়ার কথা। তো তারপরে আমরা গেলাম। তো সিলেট থেকে আসলে সাদা পাথরের উদ্দেশ্যেই যাওয়া। তো তারপর সাদা পাথরে না গিয়ে আমরা হাইটেক পার্কে গিয়েছিলাম। তো হাইটেক পার্কের আসলে কাজটা শুরু করেছে, তো এখনও সম্পূর্ণ হয়নি। তো তারপরেও এখানে অনেকেই যাচ্ছিল, তো আমরাও ভাবলাম যে যাই একটু দেখে আসি। তো চারপাশটা আসলে খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি আর কি একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করে ছবি তোলা, ভিডিও করা, তারপরে জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এই আর কি। চারপাশে শুধু সবারই শুনছি যে পেজে প্রবলেম, বিভিন্ন ইস্যু, কপিরাইট ক্লেম, বিভিন্ন রকমের, এগুলো শুনে আসলে আর ভালো লাগে না। আমি আর আমার মেয়ে ভীষণ মজা করেছি। মোটরসাইকেলে উঠে আমরা দুইজন কি বলবো, আমি রিস্ক নিয়ে আবার ভিডিও করেছি, আবার একটু ছবি তুলেছি। এই দেখে তো আমার মেয়ে ভীষণ হাসাহাসি করছিল। সেদিনের বিকেলটা কিন্তু খুবই ভালো লেগেছে। খুব মিষ্টি মিষ্টি একটা রোদ ছিল, সেই সাথে একটু বাতাস ছিল। এক কথায় ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর অনেকেই জানে সিলেটের ওয়েদারটা আসলে অনেক ভালো। আমার কাছে তো আসলে ভীষণ ভালো লাগে। আর চারপাশে চা বাগান দেখতে দেখতে কীভাবে যে সময় চলে যাচ্ছিল বুঝতেই পারিনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই শুরু থেকে এখনও পর্যন্ত যারা অতসী ক্রিয়েশনের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই নিজেকে